বৃষ্টির দাপটে নাজেহাল শহর থেকে জেলা। গত সপ্তাহ থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। গতকাল কিছুটা কমলেও আজ দক্ষিণবঙ্গে ফের বর্ষণ বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী আজ দিনভর বৃষ্টি চলতে পারে একাধিক জেলায়, ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, পূর্ব পশ্চিম অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার জেরে বৃষ্টি বাড়বে বাংলায়। মূলত আজ ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। অন্যদিকে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এরপর আগামীকালও বৃষ্টির সম্ভাবনা থাকছে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারপর আগামী পরশুদিন অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। আপাতত বেশ কিছুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টিপাত জারি থাকবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাপমাত্রাও বর্তমানে কিছুটা কম থাকতে পারে সমগ্র দক্ষিণবঙ্গে। আর আজ উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে, আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। গতকালের পর আজও উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে একাধিক জেলায়, যেই তালিকায় রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি। আগামী 4 থেকে 5 দিনে উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, যে কারণে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে উত্তরবঙ্গে। অন্যদিকে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজ রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। এবং আগামীকাল রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামীকাল সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। তারপর আগামী পরশুদিন রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এই বৃষ্টিপাত জারি থাকবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলতে পারে। তবে একটানা ভারী বর্ষণের কোনো পূর্বাভাস থাকছে না। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী 3-5 দেশের উত্তরা অঞ্চলে বৃষ্টির প্রবণতা কিছুটা বৃদ্ধি পাবে। আর দক্ষিণা অঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে। এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি সতর্কতা জারি করা হয়েছে। কয়েকদিন পশ্চিমবঙ্গের সব জেলাতে হালকা মাঝারি ধরনের বৃষ্টি, ফেয়ারলি ওয়াইড স্প্রেড থাকবে। তার সাথে সাথে আইসোলেটেড কিছু জেলায় আপনার কি বলে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। ডিটেলস ফোরকাস্ট এরকম যে আজকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। বাকি সব জেলায় ওয়াইড স্প্রেড। এবং আজকে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু জায়গায় 2-1 জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সেখানে কমলা সতর্কবার্তাও দেওয়া হয়েছে। কোচবিহার এবং কালিম্পংয়েরও 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, সেখানে হলুদ সতর্কবার্তা দেওয়া আছে। এবং সব জেলাতেই, পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং সেগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া আছে। এক্সেপ্ট কয়েকটা জেলাতে সম্ভাবনা নেই, সেগুলো হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর। এগুলোতে কোনো ওয়ার্নিং আমরা দিই। দার্জিলিং এবং কালিম্পং জেলার 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ারও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং তার জন্য আমরা অরেঞ্জ সতর্কবার্তাও দিয়েছি। এবং
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেরও দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, সেখানে আমরা হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং দুটি মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, সেগুলিতে আমরা ইয়েলো সতর্কবার্তা দিয়েছি। আর এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ারও সম্ভাবনা আছে। 7 তারিখে উত্তরবঙ্গের সবথেকে উত্তরের 5টি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, 2টি মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনাতেও ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 7 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সেখানে আমরা সতর্কবার্তাও দিয়েছি। 8 তারিখে উত্তরবঙ্গের সবথেকে উত্তরের যে 5টি জেলা আছে ওগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং 8 তারিখেও আপনার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহারে দু এক জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং সেগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। 9 তারিখে উত্তরবঙ্গের সবথেকে উত্তরের 5টি জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, পশ্চিমবঙ্গের বাকি সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং 10 এবং 11 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আজকে আপনার মনসুন ট্রাপ পুরুলিয়া, দীঘা দিয়ে পাস করে সাউথ ইস্টওয়ার্ডস হয়ে ইস্ট। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।